আসসালামু আলাইকুম। ঘুমায় যাব যেহেতু সেরিতে উঠতে হবে। চারটা সোয়া চারটার দিকে উঠি আমি, 4টার দিকে। তো যে ব্যাপারটার জন্য হচ্ছে আপনাদের এত রাতে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে মুশফিকুর রহিম, আমাদের বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। উনি হচ্ছে ওয়ানডে থেকে বিদায় নিছে। কিন্তু আমার কথাগুলো আপনারা আসলে কিভাবে নেবেন আমি জানি না। আমাদের এই ক্রিকেট দলের অবস্থা এবং আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা সেম। মুরব্বীরা জায়গা ছাড়তে চায় না, এইখানের মুরব্বীরাও জায়গা ছাড়তে চায় না। আপনারা যারা না জানেন ভিতরের খবর তাদের বলি, একটা একটা ক্রিকেটারের বয়স যদি মনে করেন 37 বছর হয়, তার থেকে মিনিমাম 6-7 বছরের সিনিয়র হয়, তারা বয়স কমায় দিয়ে তারা ক্রিকেটটা খেলে। এটা হলো কথা। মুশফিকুর রহিমের এখন বয়স কত জানি, 38 না 39, মিনিমাম 43-44 বছর মুশফিকুর রহিমের বয়স। আর একদম কম করে হইলো 45-46 বা 47 বছর বয়স হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। যদি কেউ তর্ক করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বাধা দিব না, কারণ প্রত্যেকের যার যার জায়গায় কথা বলার রাইটস আছে। ক্রিকেটারদের বয়স লুকায়, মানে নর্মালি 5-7 বছর হচ্ছে কমায় লেখে। তো সেই হিসেবে আমি ধরে নিতে পারি যে মুশফিকের বয়স 42-43 এবং আরো 2-3 বছরের বড় হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন কথা হচ্ছে মুশফিক এখন বিদায় নিল কেন? চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে মাঠ থেকে বিদায় নিলে কি হতো? মাঠ থেকে কেউ বিদায় নেয় না। এই চলচ্চিত্রের অবস্থা আর আমাদের এইখানকার অবস্থা একদম একই রকম। সেটা কেমন দেখেন, আমি আগেই বলছি ভাই, আমি একটু অন্য টাইপের, আপনারা যেমন তেমন না, আমি একটু অন্য টাইপের। আমি অন্য টাইপের বিধায় কিন্তু আমাকে যারা ফলো করেন, আমার কন্টেন্ট যারা দেখেন, তারা দেখেন একটু অন্যভাবে কথা বলি, একটু স্ট্রেট কাট কথা বলি, যেটা অন্য কেউ বলে না। অনেক কিছু না ভেবেই আমি কথা বলি, সেটা আমি বোঝাই দিচ্ছি কেন। এই যে পঞ্চপাণ্ডব, কেউ কি সুস্থভাবে যেতে পারছে? ওই যে মাশরাফি দল থেকে বাদ দিছে, দলে নেয় না, পরে সে গেছে, কিন্তু সে মাঠ থেকে বিদায় নিতে পারতো। সাকিব, ইয়েস, সাকিবকে আমরা অনেকে ঘাউরা বলি না, এই সাকিবই ঠিক লোক ছিল। সাকিব প্রথমে প্রথমে কি বলতো, জিম্বাবুয়ে মানে কি হয়, ইন্ডিয়ানরা কি করে, বড় বড় দলের বিরুদ্ধে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইদের বিরুদ্ধে মূল দলটা খেলাইতো। আর জিম্বাবুয়ে, কানাডা, আবিজাবি যেগুলো আছে, বাংলাদেশ, এগুলো আসলে ওই বি টিম খেলাইতো। এটা কেন খেলাইতো? ওই বি টিমটারে তৈরি করতো। আর আমরা কি করি, আমরা হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে মেইন দল খেলাবো এবং মেইন দল প্রত্যেকটা প্লেয়ার খেলবে উইথ সাকিব আল হাসান ছাড়া। সাকিব আল হাসান বলতো যে ভাই আমার ছুটি দেন, তখন আমরা না বুঝা বলতাম যে হ্যাঁ রে বেটা, দেশের প্রতি মায়া মমতা নাই। অথচ সাকিব আল হাসান যদি ওই সিরিজটা না খেলতো, একটা প্লেয়ার তৈরি হতো। আমরাই সেই তৈরিটা দেনি। সাকিব আল হাসানের কথা বাসি হলে ফলে। এই বড় দলের বিরুদ্ধে আর ছোট দলের বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসান ছাড়া সবাই খেলতে চাইতো। এখন কথা হলো, এই পঞ্চপাণ্ডবের অবদানটা কি? ওই এক পাণ্ডব তো গেল অপমান অবদস্ত হয়ে, কারণ উনি নিজেই সম্মানটা নিতে জানেন। ওই যে মাশরাফি, তামিম সসম্মানে গেছে। তামিম যদি মনে করেন সবার আবদার রাইখা, আমার আপনার আবদার রাইখা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি যে যাইতো, ঘু হয়ে যাইতো। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তো সে আর খেলতো না, 2 ম্যাচের জন্য যাইতো, লাস্ট ম্যাচটা খেলতে পারতো না। গুড ডিসিশন নিছে, কারণ সে একটা ব্রিলিয়ান্ট প্লেয়ার। সাকিব এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় নিত। কিন্তু এই দেখেন মুশফিক আর মাহমুদুল্লাহ ভাই, এত খেলতে হবে কেন? এত লোভ থাকবে কেন ভাই? এত লোভ থাকতে হবে কেন? এত সমালোচনার পরে কেন হচ্ছে আপনাদের বিদায় নিতে হবে? সম্মানের সহিত যাইতে চাই না কেন আমরা? অত্যাধিক লোভী আমরা, ঠিক আমাদের ইন্ডাস্ট্রির লোকজন আর আমাদের এই ক্রিকেটের অবস্থা চাই। এরা এই আসন গাড়ে বসে এসে যাবে না। আজকে একটা মুশফিকুর রহিম যদি চলে যায়, একজন শামীম পাটোয়ারি চান্স পাবে। আজকে যদি মাহমুদুল্লাহ চলে যায়, একজন মেহেদী হাসান, শেখ মাহাদি চান্স পাবে। আজকে যদি মুশফিক চলে যায়, একজন নুরুল হাসান সোহান চান্স পাবে। যাবে না। এই যে দেখেন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা বড় বড় দল কি করে। আজ সবশেষ লাস্ট ওয়ানডে ইনিংস কিন্তু স্টিভেন স্মিথের, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, মনে হয় 70+, উনি কিন্তু মাত্র 35 বছর বয়স, মুশফিক থেকেও 5-7 বছরের ছোট। উনি কিন্তু রিটায়ার্ড করছে, কারণ 2027-এর যে বিশ্বকাপটা হবে, ওই বিশ্বকাপে উনি খেলবে না। 2-3 বছর পরে কি হয় না হয়, উনি আগেই মানে ছেড়ে দিছে, কারণ পরবর্তী প্রজন্মকে চান্স দেওয়ার জন্য। আমরা এটা পারি না, আমরা সম্মানের সহিত যেতে পারি না, কারণ আমরা অত্যাধিক লোভী। আমার যারা বেশি গালাগালি করতেছেন,
তারা মনে করতেছেন আমি মুশফিকের ফ্যান না, আমি মুশফিকের ফ্যান, সাকিবের ফ্যান, তামিমের ফ্যান, মাহমুদুল্লাহর ফ্যান এবং উইথ মাশরাফির ফ্যান। কিন্তু কথা হচ্ছে সঠিক সময়ে ওনারা যেতে চায় না, উইথ সাকিব এবং তামিম বাদে এই যে তিনটা লোক অপমনাবদস্ত। এই যে ইয়াও যাবে দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদও যাবে, আসর কেউ ছাড়তে চায় না, সসম্মানে কেউ যেতে চায় না। এই ধাক্কায় ধুক্কায় দিতে হবে কেন ভাইয়া? আপনারা নিজেরা নিজের ভিতর থেকে চলে যান। আর লাস্ট একটা কথা বলি, পঞ্চপাণ্ডবের জন্য আপনারা মনে করতেছেন ক্রিকেট আগায় গেছে, ক্রিকেট আরো 10 বছর পিছায় গেছে। সেটা কেমন? এই পাণ্ডবরা ন্যূনতম একটা এশিয়া কাপ এনে দিতে পারে নাই, ন্যূনতম একটা এশিয়া কাপ এনে দিতে। যারা এই নারী দল, যাদের কোনো বেতন নাই, রিক্সায় করে আসে, সিএনজি ভাড়া নাই, এই নারী দল কিন্তু এশিয়া কাপ একবার না 2বার দিচ্ছে। প্রত্যেকটা সেক্টরে নারী দল সফল, কিন্তু এই পঞ্চপাণ্ডবের কোনো পাণ্ডবই কিন্তু এশিয়া কাপটা দিতে পারেনি। তারপরও স্যালুট, ক্রিকেটটারে টিকা রাখছে। এই যে গ্রুপটা চলে গেলে, যে মুশফিক হ্যাঁ টেস্ট খেলুক, কোনো সমস্যা নেই, মাহমুদুল্লাহ তো টেস্ট থেকে আগেই বিদায় নিছে, মাহমুদুল্লাহ বিদায় নিবে। এই দুইটা ছেলে চলে গেলে নতুনভাবে শুরু করবে। আর আমাদের ক্রিকেট বোর্ড দজবঙ্গ হিজড়া টাইপের একটা ক্রিকেট বোর্ড, এরা ডিসিশন নিতে জানে না। ভাই আমি তো খেলতে চাইবো, আমার এক একটা ম্যাচ খেললে 8 লাখ 9 লাখ টাকা পাবো, একটা টেস্ট ম্যাচ খেললে বাংলাদেশে 8-9 লাখ টাকা পায়, একটা ওয়ানডে খেললে 5-7 লাখ টাকা পায়। টাকার লোভ কার না আছে? কিন্তু আমার কথা হলো আমরা ডিসিশন নিব তরে খেলাবো কি না খেলাবো, এই প্লেয়ারের উপর ছাড়া দেয়। আজকেও ফারুকের বক্তব্য দেখলাম, প্লেয়াররা কি বলে। তো লোভ কমাইতে হবে ভাই, আমাদের ইন্ডাস্ট্রির অনেক খারাপ অবস্থা। এই ইন্ডাস্ট্রির এই সিনিয়র পাণ্ডবরা অবস্থান ছাড়বে না। এদের নিয়ে আমি যমুনা টেলিভিশনে কথা বলবো ইনশাল্লাহ কালকে বা পরশু। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কথা কি কষ্ট পেলে কষ্ট নিয়ে না, একটু বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।